$581 কোটি এলসি নিষ্পত্তি হয়েছে ডিসেম্বরে। বছর ব্যবধানে কমেছে 6% বেশি। শিল্প খাতের স্থবিরতা নেতিবাচক প্রভাব ফেলবে কর্মসংস্থানে, শঙ্কা ব্যবসায়ীদের। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। 20% বাড়তি শুল্ক কমানোর অনুরোধ। ইতিবাচক ওয়াশিংটন, বাণিজ্য ঘাটতি কমার দাবি। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে সবজির দাম। সরবরাহ ঘাটতির অজুহাত, কমছে ডাল ও দেশি পেঁয়াজের দাম। স্থিতিশীল ডিম মুরগির বাজার। এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে বাণিজ্য মেলায় বাড়ছে ক্রেতা দর্শনার্থী সমাগম। ভালো বেচাকেনার প্রত্যাশায় স্টল প্যাভিলিয়ন প্রতিনিধিরা। ছাড়ের আশা ক্রেতাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। কয়েক মাস ধরে আমদানি কমার কারণে গেল ডিসেম্বরে আমদানি ঋণপত্র এলসি নিষ্পত্তি হয়েছে $5.81 বিলিয়ন, যা 2024-এর একই সময়ের তুলনায় 6.14% কম। অর্থনীতিবিদদের শঙ্কা, বেসরকারি শিল্প খাতের স্থবিরতা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এমন পরিস্থিতির মধ্যেও মূল্যস্ফীতি 7% না নামলে সুদহার কমাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 2025-এর ডিসেম্বরে আমদানি করতে $6.10 বিলিয়ন ঋণপত্র খোলা হয়। নিষ্পত্তি করা হয় $5.81 বিলিয়ন এলসি। মূলত অক্টোবর ও নভেম্বরে রমজানকে সামনে রেখে নিষ্পত্তি করা এলসির হার বেশি, যেখানে ছোলা, ভোজ্য তেল ও খেজুরের ঋণপত্রের হার বেশি। ভোগ্যপণ্য ছাড়া শিল্পের কাঁচামালের অংশীদারিত্ব ধারাবাহিকভাবে নিম্নমুখী। এদিকে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি টানা 7%-এর নিচে। শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির এলসি কমে যাওয়া কর্মসংস্থানের উপর প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যেখানে উচ্চ সুদকেও স্থবিরতার কারণ বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। মুদ্রানীতি যেটা আসছে, তো সেটাকে নমনীয় হতে হবে, এবং এটা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা, তাহলে তখন এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে, এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, রাজনৈতিক স্থিরতার উপর নির্ভর করছে আসছে মৌসুমে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ। তবে মূল্যস্ফীতির উপর নির্ভর করছে ঋণের সুদের হার শিথিল হবে কিনা। যেহেতু ইনফ্লেশন কাঙ্ক্ষিত মাত্রা নেমে আসে নাই, গ্র্যাজুয়ালি কমছে, তবে এর গতি খুব বেশি সন্তোষজনক না। এটা নির্ভর করছে ইনফ্লেশন রেট কমিয়ে আনার সাফল্যের উপর। আমরা যে টার্গেট অনুযায়ী 7 আনুমানিক গভর্নর স্যার ইতিপূর্বে যা বলেছেন, অ্যারাউন্ড 7-এর কাছাকাছি যদি নেমে আসে, তখন হয়তোবা এটা চিন্তা করব। এরই মধ্যে এলসি খোলা কমে যাওয়ায় ডলারের তারল্য সামাল দিতে অর্থবছরের 6 মাসে $3 বিলিয়ন বেশি কিনেছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। বৈঠকে ডক্টর খলিলুর রহমান জেমিসন গ্রিয়ারের কাছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি কমাতে নানা অগ্রগতির কথা তুলে ধরেন। নিরাপত্তা উপদেষ্টা ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি 20% ট্যারিফ কমানোর অনুরোধ করেন। পরে এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনায় আশ্বাস দেন গ্রিয়ার। ডক্টর খলিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড আয়োজিত আকো বাবার শখের দোকান চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আকো বাবার শখের দোকান শীর্ষক একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড, যেখানে তাদের ব্যবসায়িক রিটেইলারদের সন্তানরা এঁকেছিল তাদের বাবার দোকানটি। সারা দেশ থেকে আসা চিত্রকর্ম 2 দফা বাছাই করে 12 জনের চিত্রকর্ম নির্বাচন করা হয়, যা আইগ্যাস ইউনাইটেডের 2026 সালের ক্যালেন্ডারে ব্যবহার করা হয়। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সিইও হারুন ওরতাজ, সিএফও ওসমান চেলিক এবং মহাব্যবস্থাপক ও বিক্রয় প্রধান শওকত ওসমান জামিল। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 7ম দিন আজ। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে। এই মুহূর্তে পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আছেন অন্তরা সেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে।
৩২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ ৭ম দিন। আর মেলা শুরু হবার পর প্রথম শুক্রবার আজ সকাল ৯টা থেকে খুলে দেওয়া হয়েছে মেলা প্রাঙ্গণ। আর আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, তাই সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে কিন্তু দর্শনার্থী সকাল থেকেই আসা শুরু করেছে। বিশেষ করে সকাল 10টার পর থেকে বেশি মানুষ আসছে। আর ছুটির দিন উপলক্ষে কিন্তু যেহেতু সবার আসা, আজ ভিড় অন্যান্য দিনের তুলনায় একটু বেশি হবে, তাই মেলা কর্তৃপক্ষ কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়েছে। তারা নিরাপত্তা বাড়িয়েছে, স্বেচ্ছাসেবকের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। বাণিজ্য মেলার যে মূল ফটক, সেখানে গেল 6 দিন কাজ করেছে স্বেচ্ছাসেবকদের 3টি দল। আজ কিন্তু সেখানে 4 থেকে 5টি দল কাজ করছে। আজ আমরা সকাল থেকে মেলার বিভিন্ন স্টলও ঘুরে দেখেছি, বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন গেল 6 দিনে তেমন আশানুরূপ বেচাকেনা তাদের হয়নি। শীতের কারণে কিন্তু ক্রেতাও তেমন আসতে পারেননি। তবে আজ যেহেতু ছুটির দিন আর উপরি পাওয়া হিসেবে কিন্তু ঝলমলে রোদ উঠেছে, শীতটাও একটু কম, তাই কাঙ্ক্ষিত ভিড়ের আশা কিন্তু তারা করছেন। দর্শকদের জানিয়ে রাখতে চাই, এবারের মেলায় কিন্তু অংশগ্রহণ করেছে দেশি বিদেশি 324টি স্টল এবং প্যাভিলিয়ন, যার মধ্যে দেশীয় স্টলের সংখ্যাই কিন্তু সবথেকে বেশি। তবে বেশ কয়েকটি বিদেশি স্টল আর প্যাভিলিয়নও কিন্তু আমরা দেখা পেয়েছি, যেগুলোর মধ্যে তুরস্কের একটি স্টল বেশি আকর্ষণ করছে ক্রেতাদের। এছাড়া কাশ্মীরি শাল, পাঞ্জাবের জুতা, ইরানের গহনা, ইরানি কাশ্মীরি কার্পেট, পাকিস্তানের পোশাকের দোকানও কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া দেশীয় যে স্টলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু নানা ধরনের অফার চলেছে। দোকানিরা কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের অফার দিয়ে ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করছে। আর দর্শনার্থীরাও কিন্তু আশা করছে তারা যেন একটু অফারে, একটু কম দামে তারা যেন বিভিন্ন জিনিস কিনতে পারে। তারা কিন্তু সকাল থেকেই আসছে, এমনকি আমরা দেখেছি বাসে করে, গাড়িতে করে তারা দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ আসছে মেলা প্রাঙ্গণে। তারা বিক্রেতারা যেরকম আশা করছেন আজ বিক্রি বেশি হবে, দর্শনার্থীরাও কিন্তু আশা করছেন যেহেতু আজকে শীত কম, তারাও মেলা উপভোগ বেশি করে করতে পারবেন। এই ছিল আমার কাছে বাণিজ্য মেলার সর্বশেষ খবরাখবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জবি প্রবি ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী আরণ্যক 2.0। বুধবার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই প্রদর্শনীর সমাপ্তি ও বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জবিপ্রবি উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল মজিদ। আয়োজকরা জানান, এই প্রদর্শনীতে সারা দেশ থেকে আসা আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দী হওয়া নানা বৈচিত্র্যময় ছবি প্রদর্শন হয়। এবছর প্রতিযোগিতায় জমা পড়েছিল প্রায় ৬,৪১২টি আলোকচিত্র। সেখান থেকে সেরা 5টি ছবিকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। বিজয়ী আলোকচিত্রীদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এই আয়োজনের মিডিয়া পার্টনার সময় মিডিয়া লিমিটেড। কেবলসের নতুন যুগে বাংলাদেশ স্লোগান নিয়ে দেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আকিজ বশির কেবলস। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গ্রুপটির শীর্ষ কর্মকর্তারা নতুন ব্র্যান্ড আকিজ বশির কেবলসের আনুষ্ঠানিক বিপণন উদ্বোধন ঘোষণা করেন। নতুন পণ্য আকিজ বশির কেবলসের বিপণন কার্যক্রমের ঘোষণা দেন ব্যবসায়িক গ্রুপটির প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ ও বিপণন বিভাগের প্রধান মোহাম্মদ ওমর ফারুক সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শনিবার থেকে দেশজুড়ে 32টি নিজস্ব সেলস সেন্টার ও ডিলার ডিস্ট্রিবিউটর নিয়ে কার্যক্রম শুরু হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদার ওপর ভর করে 2024 সালের শেষ প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিক্সের পরিচালন মুনাফা প্রায় 3 গুণ বেড়ে রেকর্ড $13.82 বিলিয়ন দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এআই সার্ভার, ডেটা সেন্টার, কম্পিউটার ও স্মার্টফোনে ব্যবহৃত মেমোরি চিপের তীব্র চাহিদা এবং বৈশ্বিক সরবরাহ ঘাটতির কারণে এই উল্লম্ফন। বিশ্লেষকদের মতে DRAM মেমোরি চিপের দাম গত বছরের একই সময়ের তুলনায় 300% বেশি বেড়েছে এবং সামনে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবারের লেনদেনের শেষে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার দর 1.6% কমে গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
$581 কোটি এলসি নিষ্পত্তি হয়েছে ডিসেম্বরে, বছর ব্যবধানে কমেছে 6% বেশি। শিল্প খাতের স্থবিরতা নেতিবাচক প্রভাব ফেলবে কর্মসংস্থানের শঙ্কা ব্যবসায়ীদের। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, 20% বাড়তি শুল্ক কমানোর অনুরোধ, ইতিবাচক ওয়াশিংটন, বাণিজ্য ঘাটতি কমার দাবি। এবং রাজধানীর সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে সবজির দাম, সরবরাহ ঘাটতির অজুহাত, কমছে ডাল ও দেশি পেঁয়াজের দাম, স্থিতিশীল ডিম মুরগির বাজার। এ ছিল এই সময়ের বাণিজ্যে। এখন চলে যাচ্ছে সময়ের বিশেষ অনুষ্ঠান ইসলামী অর্থনীতিতে।